গত সপ্তাহে উইন্টার লাইটস দেখতে গিয়েছিলাম ক্যানারি ওয়ার্ফে। খুবই সুন্দর করে সাজানো হয়েছে পুরো এরিয়াটা। সেখানে যাওয়ার পর প্রথমে যেটা আমরা করেছি, একটা ম্যাপ নিয়ে নিয়েছিলাম, কারণ এই জায়গাটা অনেকটাই বড় ছিল। যদি ম্যাপ না নেওয়া হয় তাহলে কিন্তু সব জায়গা খুঁজে পাওয়া যাবে না। ম্যাপ নেওয়ার আর একটা সুবিধা আছে, যে জায়গাগুলো আপনার দেখতে বেশি ভালো লাগবে ম্যাপে সেগুলো আগেই দেখে নিলেন, আর যদি সময় থাকে তাহলে তো পুরোটাই দেখলেন। আমরা শুরু করেছিলাম এই গাছের লাইটিং থেকে। এটা ফোনে দেখতে কিন্তু অতটা সুন্দর লাগতেছে না, কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে একজনক রিভার সাইড এবং শহরের ছবি। তারপরে লাইটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এবং এরপর আমরা চলে গিয়েছিলাম এই বেলুনের কাছে। পানির মধ্যে ভাসমান এই সুন্দর সুন্দর বেলুনগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই ক্লিপটা আমি অনেক দূর থেকে নিয়েছিলাম। ভেবেছিলাম আমরা পরের দিকে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। তার মধ্যে আমি 2 ডিগ্রি তাপমাত্রায় একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। ঘরে কিন্তু ঠিকই গরম পানি খাই, আবার বাইরে গেলে আইসক্রিমও খাই। এরকম কে কে আছে কমেন্ট করে জানাবেন। আর এই উইন্টার লাইটের সবচেয়ে সুন্দর যে দৃশ্য আমার কাছে মনে হয়েছে, এই ভাসমান ক্যান্ডেল লাইট ডিনার। আমি জানি না এটা উইন্টার লাইটের অংশ কিনা, তবে এটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লেগেছে। নিউ ম্যারিড কাপলদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। তারপর দেখলাম বেশ কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। এইগুলো যে কেন লাগাইছে আমি বুঝতে পারিনি, হয়তো কোনো এর পেছনে ইতিহাস আছে। এরপর কিছু দূর হেঁটে হেঁটে আমরা চলে গেলাম বাঁশবাগানে। এখানে আসলে ভূতের একটা ফিল হবে। যদি সব লাইটস অফ করে দেওয়া হয় তাহলে মনে হবে এটা ভূতের বাড়ি। উইন্টার লাইটস এর সবগুলো স্পটের মধ্যে সুন্দর একটা স্পট হচ্ছে এটি, এবং এর পাশে উইন্টার লাইটস সুন্দর করে লেখা ছিল। এখানে ছবিও তোলা যায় খুব সুন্দরভাবে। যদিও ছবিতে লাইটের জন্য মানুষের মুখ দেখা যায় না, শুধু উইন্টার লাইটস লেখাটাই দেখা যায়। তারপরে দেখতে কিন্তু সুন্দরই ছিল। আমরা প্রায় 2.5 ঘন্টার মতো হেঁটেছি, তবুও সবকিছু দেখতে পারিনি। 2-1টা মনে হয় রয়ে গিয়েছিল সুন্দর সুন্দর। আর সেদিন খুব বেশি বৃষ্টি ছিল, তাই বৃষ্টির কারণে সবগুলো স্পট আমাদের দেখা হয়নি। যদি বৃষ্টি না হতো তাহলে আমরা সবগুলো ভালোভাবে দেখে আসতাম। আর ঠান্ডার কথা তো নতুন করে কিছু বলার নেই। আমরা যেদিন রাত্রে বাইরে বের হয় সেদিনই ঠান্ডা বেশি পড়ে, আর ওই দিন সাথে মেঘও ছিল। তো আজকে এই পর্যন্ত, টাটা।